হাই, দিস ইজ সাইফ। ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি চাম্পাটি রেল মাঠে। এখানে উত্তর চাম্পাটি তরুণ সংঘের সহযোগিতায় জায়েন্ট ইউনাইটেড ফুটবল একাডেমি, যে জায়েন্ট ইউনাইটেড ফুটবল একাডেমির বয়স কিন্তু 9 বছর, এবং চাম্পাটি অঞ্চলে এই একাডেমি পা রাখলো এবং এখানে উপস্থিত ছিলেন অতীতের 4 নক্ষত্র বাংলার ফুটবলার। এই মুহূর্তে ভারতীয় দলে বাঙালি ফুটবলারদের অভাব, কিন্তু এরা যখন খেলতেন তখন কিন্তু দাপিয়ে বাঙালি ফুটবলাররা খেলতেন। অমিত ভদ্র উপস্থিত ছিলেন বাসুদেব মণ্ডল, ছিলেন দীপেন্দু বিশ্বাস এবং অনিত ঘোষ, এবং তাদের হাত দিয়ে উদ্বোধন হলো এই একাডেমির জার্সি। এবং তারপর একটি ছোট প্রদর্শনী ম্যাচ সেখানে হলো, এবং এই একাডেমির প্রশিক্ষক দেবরাজ চ্যাটার্জি আপনাদের কাছে খুব পরিচিত নাম। আর এই চাম্পাটি রেল মাঠেই এই একাডেমির শুভ উদ্বোধন হয়ে গেল, এবং এখান থেকে বার্তা ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা হলো যে আগামী দিনে এই মাটি থেকে আরও ফুটবলার উঠে আসবে। এবং আরেকটি কথা না বললে এই ভিডিওটি অসম্পূর্ণ থাকবে। এই চাম্পাটিতেই কিন্তু মোহনবাগান বর্তমান দলের যে সেন্টার ব্যাক দীপেন্দু বিশ্বাস, 20 বছর বয়স সেই ছেলেটির বাড়ি এখানে। ভবিষ্যতের আরও অসংখ্য দীপেন্দু বিশ্বাসের জন্ম দেওয়ার একটা প্রচেষ্টা নিয়েই এই একাডেমির শুভ সূচনা হলো বলা যায়। আমাদের সঙ্গে কথা বললেন অতীতের 4 নক্ষত্র এবং কোচ দেবরাজ চ্যাটার্জি। একে একে শুনে নেব তারা কি বললেন। চাম্পাটির একটা ছেলে কিছুদিন আগে মোহনবাগানে তার অভিষেক হয়েছিল, সেই জন্যে এটা মানে শুভক্ষণ বলা যায় চাম্পাটিবাসীর কাছে বা চাম্পাটি প্লেয়ারদের কাছে বা এই ক্যাম্পটার পক্ষে। আশা করি আগামী দিনেও এখান থেকে বড় টিমে সাপ্লাই যাবে, এবং যে কোচিং করাচ্ছে তার ভালো কোচিং অভিজ্ঞতা আছে, ওর কোচিং স্টাইলও ডিফারেন্ট এবং মানসিকতাও ডিফারেন্ট, এবং সেই জন্য আশা করা যায় যে বা দেবরাজ কিছু করতে পারবে। বাংলায় অসংখ্য ফুটবল একাডেমি রয়েছে, কিন্তু তার মধ্যে গুফা বা জায়েন্ট ইউনাইটেড ফুটবল একাডেমি কেন স্পেশাল হতে পারে? কারণ জায়েন্ট ইউনাইটেড ফুটবল একাডেমি এই জন্যই আমি সামনের সারিতে রাখতে পারবো, এই কারণে যেহেতু আমি দেবরাজকে আজকে বহুদিন ধরে চিনি, এবং ও যেহেতু কাজের প্রতি যে একাগ্রতা, যে কর্মদক্ষতা, ওর যে কর্মের প্রতি নিষ্ঠা, এইটা আমি ওকে সবসময় স্যালুট জানাই। কারণ ও যেভাবে ও প্লেয়ারদের সাথে ট্রিট করে বা ও যেভাবে প্রশিক্ষণ দেয় প্লেয়ারদের, লাইকে আমার মনে হয় আমরা ছোটোবেলায় যে অ্যাজ এ সারদান স্পোর্টস বা তার আগে যে আমরা একটা ছোটো ক্লাবে আমরা প্র্যাকটিস করতাম, সেখান থেকে যে বড় অ্যাজ এ এল্ডার ব্রাদার বা ফাদারের মতন যেভাবে বাচ্চাদেরকে মানুষ লালন পালন করে, ও ঠিক সেমনভাবেই বাচ্চাদেরকে ট্রেনিং করা। এবং ও এখনকার দিনের আপডেটিং, এখনকার ফুটবলে লাইসেন্স প্রক্রিয়া যেহেতু সিস্টেম চালু হয়ে গেছে, সেই জন্য ও আপডেটিং ফুটবলটাকে খুব ফলো করে। হ্যাঁ, দেবরাজ আছে বলে আলাদা। দেবরাজ এমন একজন কোচ যে আগামী দিনের ফুটবলার ও তুলে আনতে পারবে। এটা আমার আশা শুধু না, ওপরে ভরসাই আছে। দেবরাজ আছে বলেই বলছি যে এখান থেকে আগামী দিনে ভালো ফুটবলার কলকাতা না ভারতবর্ষের ফুটবলে উঠে আসবে। আমি বলবো, আমি সব রকমভাবে আমার তরফ থেকে যতটা সম্ভব দেবরাজকে আমার ফুটবল এক্সপিরিয়েন্স বা কোচিং এক্সপিরিয়েন্স হোয়াট এভার সব রকমভাবে আমি ওর পাশে দাঁড়াতে এগ্রিড। কারণ আমি বলেছি, তোমরা তো শুনেছো যে একাডেমি তো এখন এরকম টাইপের একাডেমি বা ক্যাম্প, পকেট হাব সব জায়গায় তৈরি হচ্ছে, কিন্তু প্রপার যে ইনফ্রাস্ট্রাকচার বা তার যে একটা ভিশন, তার যে একটা লক্ষ্য, যে কোনো একটা ইনস্টিটিউশন তৈরি করতে গেলে তার মিনিমাম 3 থেকে 5 বছর একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাখা দরকার। একাডেমির বয়স কিন্তু 9 বছর, চাম্পাটিতে কেন, ঘরের কাছে চলে এলে কেন? খুব সোজা উত্তর, এটা মাঠ নেই। সাউথ 24 পরগনায় প্রচুর মাঠ আছে, অন্য ইভেন্টের হয়, তাতে ফুটবল ক্রিকেট হয় না। তো সমস্যা একটাই, বেগিং করেছি, একটা কথা না, বেগার্স ক্যানট বি চুজার্স, তো আমারও সেই অবস্থা। তো আমি যেটা পেয়েছি সেটাই করেছি। এরা স্বেচ্ছায় এসছে আমার কাছে, উপযাচক হয়ে এসছে, এবং এদের মাঠটা হয়তো ছোট বড়, মান খারাপ ভালো সেটা অন্য কথা, কিন্তু এদের ইচ্ছা, সদিচ্ছা সেটা, এবং এরা ফুটবলটা করতে চায়, ফুটবলের প্রজনন করতে চায়, এবং তার সঙ্গে আমি সহমত এই ফিলোসফির সঙ্গে। তো দেখা যাক এই পথ চলাটা কতদিন চলা যায়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।